नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ মঙ্গলবার, আজ সকাল থেকে আমি আমার ব্লগটা চালু করব। আর ব্লগ মানে আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বৃষ্টিটা হচ্ছে জন্মাষ্টমীর দিন, মানে শনিবার সকালে। শনিবার দিনেও প্রচুর বৃষ্টি হয়েছে। আর সকালের দিকে 10টা-11টার সময় করে বাজার করতে গিয়েছিল আমার মিস্টার, তখন এরকম রাস্তায় জল ভরে গেছে, সেটাই ভিডিও করে নিয়ে এসছে। গাড়ি নিয়ে গিয়েছিল, গাড়ি নিয়ে তো আগাতে পারেনি, গাড়িটা এক জায়গায় রেখে তারপর ফুল কিনতে গিয়েছিল হেঁটে হেঁটে, আর তখনই এইটা ভিডিওটা করেছে। আর দেখুন এখানে কতটা জল দাঁড়িয়ে আছে রাস্তায়। 15ই আগস্টের দিন থেকে বৃষ্টিটা চালু হয়েছিল, আর ওই দিনকে 15ই আগস্টে একটু কম হয়েছে, জন্মাষ্টমীর দিন খুব হয়েছিল, আবার রবিবারটা কম ছিল। স্কুলে আনতে এসেছি, আর কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজ তো সকাল থেকে ছিল না যখন ছেড়ে গেলাম, আর এখন বৃষ্টিতে দেখুন পুরো ভরে গেছে রাস্তা, চারিদিক ভরে গেছে। চলো চলো। আর এখানটা তো আরও বেশি, আমাদের দিকেও হয়েছে, আমাদের দিকে হয়েছে যে ছেলেরা যাচ্ছে ওপর দিয়ে, আমরা নিচে অনেকটা জল সেগুলো আসছে। আর আমাদের দিকে যেদিকে এসছি না ওদিকে তো অনেকটা ভরে গেছে, অনেকটা জল পড়ে যাচ্ছে। আপনার এগুলো দেখুন কতটা জল পড়েছে। এখানে বৃষ্টি হওয়া মানে এরকম এখন হচ্ছে, অল্প অল্প একদম বন্ধ হয়েছে, কিন্তু রাস্তায় অনেকটা জল ভরে আছে। আর এখানটা নিচু বলে এখানটা পড়েছে, ওদিকটা আবার উঁচু, ওদিকটা ভরেনি। আর আমাদের ওদিকটায় সামনেটা ভরেনি, যেখানটা পুজো হয় দেখাই না, ওই সামনেটা অনেকটা পড়েছে। কিন্তু গাড়িতে করে যাবো, আর দেখানো যাবে না, নইলে দেখাতাম যে কত পড়েছে এই বৃষ্টিতে। আর এখন সারাদিন মনে হয় হবে। স্কুল থেকে যে আসছিলাম, এটা সোমবারের ভিডিও। আর এই যে সোমবারে ট্রেন লাইনও ভরে গিয়েছিল, সোমবারেও অনেকটা বৃষ্টি হয়েছে, রবিবার একটু কম হয়েছিল ওরই মধ্যে, কিন্তু সোমবার আবার অনেকটা বৃষ্টি। আর ট্রেন লাইনটার অবস্থা দেখুন। কদিন তো বৃষ্টি হচ্ছে, আমি তো ভিডিওতে দেখালাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকের অবস্থা দেখুন। আমাদের এখানে বৃষ্টিতে পুরো ডুবে গেছে। আমাদের বিল্ডিংটা কিন্তু ডুবেছিল না কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন তো 8:30 বাজে। আর পাশের বিল্ডিংটা দেখুন হাবুডুবু খাচ্ছে, এদিকটায় পুরো সেখান পর্যন্ত বাইকগুলো। আর আমাদের বিল্ডিংটা অনেকটা উঁচু, কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টিটা এত জল ছিল না, মানে আবার বৃষ্টিটা একভাবে হচ্ছে। আর আমাদেরও তো অফিস গেছে, বলেছিলাম যেতে হবে না, কিন্তু অফিসে আর্জেন্ট কাজ আছে, তার সঙ্গে সপ্তাহের পিছনে একটা ছুটি করার আছে। আর আর্জেন্ট কাজ না গেলেও হবে না। আকাশের ঘরটা দেখুন, এখন তো হবে। আর আমি নিচে নামবো, সেটাও আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো, কারণ দুদানার আছে। আর তার সঙ্গে আমাকে ফোন করে বললো যে করো, গাড়িটাকে ডবল স্ট্যান্ড করো। এই যে গাড়িটা 2 নম্বর গাড়িটা আমাদের জলেতে ঘুরে গেছে। আর এই দেখুন একজন আসছে জলের উপর দিয়ে, নিচে জলে নামতে ইচ্ছা করে না, জলটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আর এই যে আমাদের গাড়ি ডুবে গেছে, তাকে ডবল স্ট্যান্ড করে আসি। আর পুরো ওই দিকটা দেখুন, পাশের বিল্ডিংটা তো অনেকটাই ডুবে গেছে, আমাদেরটা তবুও কম, আমাদেরটা একটু উঁচু। ট্রেন চলছে, ট্রেনটায় অনেকটা ধীরে ধীরে চলছে। আর অনেকেই অফিস যেতে পারেনি, কারণ আমাদের বাড়ি থেকে তো এটা স্টেশন যেতে বেশি টাইম লাগে না। আমাদের বাড়িটা থেকে বেরোলেই ফুটপাথটা উঁচু, আর তারপরেই স্টেশন। একটা বিল্ডিং, মানে একটা ওই যে শপিং মলটা, ওর পরেই তো আমাদের বিল্ডিং। কিন্তু অনেকেরই মানে রাস্তাঘাট এত ডুবে গেছে, 1 কোমর করে জল। আমাদের সব বন্ধুবান্ধবরা ফোন করে বলছে, ভিডিও দিয়েছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সেখানে এতই বৃষ্টি হচ্ছে ওদিকে, ওদের সব কাজে যেতে পারেনি। আর আমাদেরও কাজে গেছে, বলছে ওদিকে কিন্তু বৃষ্টিটা অতটা হচ্ছে না, ঝিরঝির করে হচ্ছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেটার ভিডিও তো আমি দেখলাম আগেই, ট্রেন লাইন ভরে গেছে। আর আমি আমাদের ঘাটারটা দেখাবো, এই ঘর থেকে ছেলেদের তো স্কুলের ছুটি দিয়ে দিয়েছে, এখানে তো সব স্কুল ছুটি আজকে। আর এদিকে দেখুন পুরো ভরে গেছে গাটার, আর লেভেলে হয়ে গেছে। এবার কিন্তু জলটা ভরলেই রেল লাইনে উঠে যাবে। একভাবে যদি হয় সারাদিন আর হয়ে যাচ্ছে আকাশের ঘরটা দেখুন, তাহলে কিন্তু রেল লাইনে উঠে যাবে, ট্রেন কিন্তু বন্ধ হয়ে যাবে। আর কাল তো আমাদের ওদের অফিস থেকে না, মেয়েদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। আমি বলি মেয়েদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, ছেলেরা কি উড়ে আসবে, সবাই কিন্তু বাড়ি ফিরতে হবে। মানে এত বৃষ্টি হচ্ছিল কাল অফিস থেকে, মেয়েদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। কি জানি কীরকম মাথা, ছেলেরা কিসে করে আসবে তারা বুঝলো না, যে ছেলেদেরকেও তো বৃষ্টিতে বাড়ি ফিরতে হবে, শুধু তো মেয়েরা বাড়ি ফিরবে নয়, ছেলেরা তাহলে কি হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। যাই হোক, আজকে আবার গেছে, ওদিকে তো বৃষ্টিটা কম, আর এদিকে যে এত বৃষ্টি। আর নিচে গিয়েও আপনাদেরকে দেখাবো, দেখুন গাড়িগুলো দেখুন, এখানে আমাদের কিন্তু উঁচু তাও। আর আমাদের বিল্ডিংটা সত্যি অনেকটাই উঁচু বলেই পরিত্রাণ, নইলে তো ঘরে জল ঢুকে যায়। আর আজকে তো অনেক বিল্ডিংয়েই গ্রাউন্ড ফ্লোরে ঘরের ভিতর জল ঢুকে গেছে, এতটাই খারাপ অবস্থা। আমাদের নিচে মল্লিকা, ওরও তো একবার দুবার ভরে গিয়েছিল, মানে ভরেনি, জল উঠছিল হালকা হালকা, তো আমার ঘরে এসেছিলো। কিন্তু এবছর আমাদের বিল্ডিং এখনো হয়নি, হলে তোকে বেশি বাড়াবাড়ি হলে ওকে বলি যে আমার ঘরে চলে আসবি। আমি তো নিচে নেমেছি, গাড়িটাকে সরালাম, কিন্তু দেখুন আমাদের এই যে গ্রাউন্ডে এতটা জল হয়ে গেছে। গ্রাউন্ডে তো গাড়িটা তো সরিয়েছি, কিন্তু স্ট্যান্ড করতে পারিনি, কারণ এদিকটা আমাদের নিচু বেশি। আর এই যে এখানটা আমাদের গাড়িটা ছিল, সরিয়ে নিয়ে গেছি, ওই দিকটা একটু উঁচু, ওইদিকে জায়গা খালি ছিল, ওখানে রেখেছি, কিন্তু ডবল স্ট্যান্ড করতে পারছি না। আর এদিকটা দেখুন এত ভরে গেছে, পাটা দেখুন আমার জামা ভিজে যাচ্ছে। এই দেখুন পুরো ভরে গেছে, আমাদের এদিকটা উঁচু। আর গার্ডেন দেখুন, আবার এদিকে যেতে ভয় পায়, কারণ এখানে গাটার আছে, সাপ ফাপের ভয় আছে একটু। আর এই যে গার্ডেন পুরো ভরে গেছে, গার্ডেনেও জলে ভরে গেছে। আর প্রেমকে রেখেছি, ওদেরও গাড়ি আছে, ও ডবল স্ট্যান্ড করেনি, জানে না এতটা ভরে গেছে বলে। ওদিকটা গার্ডেনের ওই দিকটায় আবার উঁচু, তো আমি বললাম জল ভরে গেছে, তো ওদের গাড়িটা ডবল স্ট্যান্ড করবে, তো আমারটাও করে দিতে বলছি, ও পারবে। আর আমি এখনও শিখিনি কোনো দিন যে ডবল স্ট্যান্ড কীরকমভাবে করবো, ওকে দেখেছি আসছে,
ওর আবার অনলাইন ক্লাস হচ্ছে। এটা পেমেন্টের গাড়ি, ওদের কি ব্যাটারি আছে, ব্যাটারি গাড়ি, তো ব্যাটারিটা খুলতে হবে। বললো ব্যাটারিটা আমার খুলে নিয়ে গিয়ে রাখবে, নাহলে ভিজে যাবে। আর আমাদের তাই ওখানে রেখেছি। প্ল্যান করে আমি তো বাইরে বেরোবো ওইদিকে। এই যে পাশে হোটেলটা, এখানে জল পেয়ে গেছে, এদের জল ভিতরে ঢুকছে। আর পেট্রোল পাম্পের অবস্থা দেখুন, ওই রাস্তাটা পুরো ভরে গেছে, ওইদিকে রাস্তা পুরো ভরে গেছে। ওপরটা দিয়ে লোক আসছে, কিন্তু রাস্তার জল ভরে গেছে। দোকানদারি আছে তো কিছুই খুলতে পারবে না। আর এখান দিয়ে দেখুন সবাই যাচ্ছে। এটা আমাদের যে পেট্রোল পাম্পটা দেখাই ওখানটায়, পেট্রোল পাম্পটা দেখুন পুরো ভরে গেছে। ওইখানটা শুধু পেট্রোল দিতে পারছে, আর এদিকেও। আর সেইখানটা দেখুন পুরো একদম চারদিক সমুদ্র হয়ে যাচ্ছে, থইতেই করছে। আমি কিন্তু ওইদিকে দুধ নিতে যাওয়ার ছিল, মেডিকেলে যাওয়ার ছিল একটু, ওই মেডিকেলটা থেকে দুধ নিই, আর ওখানে যাওয়ার ছিল, কিন্তু এখন আর ওইদিকে যেতে পারবো না, কারণ এখানটা পেরিয়ে যেতে গেলে জামা কাপড় সব ভিজে যাবে। রিক্সাগুলোর অবস্থা দেখুন, ওখানটা যেতে পারলে আরও মানে যে জলের অবস্থা সেটা দেখা যেতাম, কিন্তু দোকানগুলো খুলেছে কি তাও জানি না। দোকানের ভিতরেও জল ঢুকে যায়, আর যা হারে হচ্ছে সারাদিন যদি হয় এরকমভাবে সব দোকানেই জল ঢুকে যাবে। আর বলছে ট্রেন বন্ধ হয়ে গেছে, পাশের ভাবি বলছে আমাদের দিকে ট্রেন বন্ধ হয়ে গেছে। আমাদের তো অফিস গেছে, কী জানি কীভাবে ফিরবে। বৈকালের দিকে যদি কম হয় ঠিক আছে, নইলে অকাল তো অফিস ছুটি দিয়েছিল মেয়েদের তাড়াতাড়ি, আজ কী করবে জানি না। আর আবার দুধের দোকানে গেছি, আমাদের বিল্ডিংয়ে দুধ আজকে আসেনি, কী করে আসবে, এত রাস্তায় জল হলে। এগুলো কালকের দুধ, মানে আজ পর্যন্ত ডেট আছে 19 তারিখ পর্যন্ত। আবার তাজাটা পাওয়া যায়নি। আমি গোল্ড তাজা দুটো নিয়ে, একটা চা খাওয়ার জন্য, একটা করার জন্য। ছেলেরা গোলটা খায় আর চাটা করি তাজা দিয়ে, কিন্তু তাজাটা নেই, গোলটা আছে, মানে কালকের দুধ। আজকে দুধও আসেনি। এখন তো 10টা বাজে, আর এখনের অবস্থা দেখুন, এত ঝড় দিচ্ছে, কি আবহাওয়া বলে এটাকে। আর ভাগ্যিস স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। স্কুল চালু থাকলে তো ছেলেদেরকে ছেড়ে দিতাম, আর ছেড়ে দেওয়ার পর যদি এরকম হতো। আর জলটা বেড়েই যাচ্ছে, আমাদের বিল্ডিংয়েও বেড়ে গেছে, পাশের বিল্ডিংয়েও অনেকটা পড়ে গেছে, আস্তে আস্তে পড়ে, ওদের বিল্ডিং আরও বেশি হয়ে গেছে। আর একভাবে হয়ে যাচ্ছে, মানে একটু বন্ধ হয়নি, যে একটু টাইমও বন্ধ হবে, একটুকু বন্ধ হচ্ছে না। আর রেল লাইনটা তো সকালে দেখিয়েছিলাম, এখন তো 10:30 বাজে। এখন দেখুন আর কিছুটা হলেই কিন্তু রেল লাইনের ভিতরগুলো তো জমে আছে। আর যদি কিছুক্ষণ হয়, কিন্তু রেল লাইনের ওপর উঠে গেলে, আর ট্রেনটা কিন্তু এখন যাচ্ছে না, ট্রেন মানে কমিয়ে দিয়েছে, আর যাচ্ছে যে সেগুলো স্লো সিগন্যাল পাচ্ছে না। আর এইদিকে রাস্তাঘাটগুলো দেখুন, এখানে আমার একটা ভাই থাকে, ও ভিডিও করে ভিডিওটা পাঠিয়েছে। আমি তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো মুম্বাইতেই জল ভরে গেছে, কিন্তু আন্দারির দিকে একটু কম হচ্ছে। আর কদিন ধরেই তো হচ্ছে, একভাবে হচ্ছে, আর জলটা তো সেরকমভাবে পাস হতে পারছে না বলেই এত জল ভরে গেছে। আর আজ তো সারাদিনই হচ্ছে। আমাদের ও তো ফোন করেছিল কিছুক্ষণ আগে, বলছে ট্রেন তো চলছে না, বসাই পর্যন্ত যদিও আসছে, এসে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ছাড়া আসছে। আর এই যে এইসব গাড়িগুলো এই যে রাস্তায় চলছে জলের মধ্যে, এইসব গাড়ির ইঞ্জিন আর কদিন। এখানে দেখুন একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, রাস্তায় এরকম গাড়ি যেতে যেতেই বন্ধ হয়ে যাবে। আর এদিকেও আরও একটা গাড়ি দেখুন, এখানে এটাও বন্ধ হয়ে গেছে, কারণ গাড়ির ভিতরে ইঞ্জিনে জল ঢুকে গেছে, গাড়ি চলবে কীভাবে। আর আমাদের বিল্ডিংয়ে যে গাড়িগুলো আছে, বাইকগুলো, বৃষ্টি বন্ধ হওয়ার পর যখন সবাই গাড়ি নিয়ে বেরোবে, কত গাড়ি যে স্টার্ট নেবে না তার ঠিক নেই। প্রত্যেক বছরই বৃষ্টির পর কত গাড়ি এরকমভাবে খারাপ হয়ে যায়। আর এই যে রাস্তাঘাটে এত জল, আর অনেক দোকানদানির ভিতরেও নয়, অনেক জল ঢুকে যায়, কত ক্ষতি হয়, কত জিনিসপত্র ক্ষতি হয়, বাজার দোকান সবজি সব কিছু। আর এখানে দেখুন সমুদ্র দেখার জন্য আমাদেরকে ট্রেনে করে বা বাসে করে কোথাও যেতে হবে না। প্রত্যেক বছর বন্যার সময় আমাদের এখানে সব সমুদ্র দেখা হয়ে যায়। বিল্ডিংয়ের সামনেগুলো সবাই তো ওইদিকে রেখে দিয়েছে, আর আমি তো ওখানটা উঁচু ছিল বলে ওখানটা রেখেছি। ওখানেও কিছু লোকের গাড়ি আছে, একটু ডুবে গেছে, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড করা হয়েছিল না সামনেতে। এখন ছেলে দুটো বেরিয়েছে, ওদেরকে বলেছি ওই আঙ্কেলকে করে দিতে বলা হয়েছে। সেখানে একটা আমাদের বিল্ডিংয়েরই ভাইয়া আছে, আর ওদের দেখুন হাঁটুর ওপর জল বিল্ডিংয়ের সামনে। আর আমাদের এইখানে তো ওই যে এটা ভরে গেছে, আর রেল লাইনটা পুরো ভর্তি হয়ে গেছে। আর ট্রেন কিন্তু এখন আর যাচ্ছেই না। আর বৃষ্টি হচ্ছে মানে তো চারিদিকেই ভরে গেছে। আর সেই যে করবীদের বাড়ি, আমার বাপির বন্ধুর মেয়ে, ওদের বাড়ি থেকে তো ভিউটা দেখিয়েছিলাম। আর এখন রোডটা দেখুন, এখানে বুঝতেই পারছেন ওদের ওখানটায় দেখুন রোডটা পুরো ভরে গেছে, আর গাড়িগুলো যাচ্ছে দেখুন সমুদ্রের ঢেউ দিয়ে যাচ্ছে। আর এখানেও তো গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। এরকম যে কত মানুষের হাল হবে, কত মানুষের যে গাড়ি খারাপ হবে তার ঠিক নেই। এখন দুপুর 1টা বাজে, আর ওদের বিল্ডিংয়ে দেখুন কত ক্যাচরা জমা হয়েছে। আমাদের বিল্ডিংয়ে তো আরও বেশি হয়েছে। এই কোণটায় এসে যত যেখানে যা ছিল রাস্তা থেকেও ধুয়ে এসেছে, কারণ রাস্তা দিয়ে জলটা এদিকে ফেল মারছে। আর রাস্তা দেখুন একদম দাঁড়িয়ে আছে পুরো। আমাদের বিল্ডিংয়েরই একটা ছেলে, আর ফুটপাতের ওপর দিয়ে সবাই যাচ্ছে, ফুটপাতে দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তার সেই দিকটা হালকা একটু মানে জেগে নেই, মানে সেখান দিয়ে তবু যেতে পারছিল। বাকি এই দিকগুলো নিচু, জল তো ভরে গেছে। আর এখানে বাইকগুলো দেখতে পাচ্ছেন কতটা ভরেছে, ওদিকটা উঁচু আমাদের। আর এদিকে যাদের সব বাইক ছিল সবাই তো তুলে নিয়ে চলে গেছে। রেল লাইন বন্ধ হয়ে গেছে, আর বন্ধ তো হয়ে গেছে রেল লাইন। এখানে দেখুন রেল লাইনের এদিকে জল,
আর আরও কিন্তু আন্দারির দিকে বললো বৃষ্টি হালকা হচ্ছে, এরকমভাবে হচ্ছে। এখন তো একটু বৃষ্টিটা কম হয়েছে। আর এদিকে দেখুন মেশিন চালিয়েছে, ওই দেখুন ওখানে কাজ করছে অরেঞ্জ কালারের ইয়ে পরে মেশিন চালিয়ে দিয়েছে। কারণ ওখানে যে এগুলো আছে না, ওই যে ওখানে না রেল লাইনেরই একটা কারেন্টের ইয়ে আছে, সেই জন্য মিটার আছে, সেই জন্য ওদিক থেকে জলটা এখানেও বসায়, যে ওদিক থেকে জলটা এদিকে নিয়ে আসে। কিন্তু কী করে থাকবে, এদিকেও তো ভরে যাচ্ছে। এই দেখুন পাইপ ফেলে যেখানে একটা আছে, এটা এখনও চালায়নি, কেউ আসছে ওনায় চালাবে। আর ওদিকে চালিয়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছেন। আর এখনও কিন্তু সারাদিন কত বৃষ্টি হবে জানি না। নিচে যারা নিচে থাকে তাদের অনেকই কষ্ট, অনেকই তাদের ঘরের ভিতর জল ঢুকে গেছে, সব দোকানে জল ঢুকে গেছে। কারণ দোকানের ভিতরে জল ঢুকে অনেক জিনিসপত্র খারাপ হয়ে যাবে। জামা কাপড়, যাদের জামা কাপড়ের দোকানগুলোতে জল ঢুকে গেছে অলরেডি। কারণ আমরা যেখানে জামা কাপড় কিনতে যাই ওগুলো সব নিচু, ওগুলো তো জামা কাপড় নষ্ট হয়ে যায়। মুদিখানা দোকানে, সব দোকানেরই। আর কত জিনিসপত্র তুলবে। আর এটা রাত্রির থেকে আরম্ভ হয়েছে না, কদিন হচ্ছে কিন্তু এরকমভাবে হয়নি। আর আমাদের নিচে যে আমি যেখান থেকে দুধ নিয়ে এলাম, আঙ্কেলরাই তো তোলাতুলি আরম্ভ করে দিয়েছিল, তখন দেখলাম। কিন্তু কতটা ভিজেছে, কত জিনিস তুলতে পেরেছে জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের ভিতর জল দাঁড়িয়ে গেছে, বুঝতেই পারছেন কতটা জল দাঁড়িয়েছে। ট্রেন কী করে আসবে, ট্রেন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আজ তো সারাদিন সারা রাত্রি এই ঘেরঘেরানি আওয়াজ শুনতে হবে। এদিকে একটা মেশিন চলছে, ওদিকে একটা মেশিন চলছে, সারাদিন রাত এই মেশিনের আওয়াজ শুনতে হবে। যতক্ষণ আকাশটা পুরো পরিষ্কার না হবে ততক্ষণ এরকমভাবে আওয়াজ আমাদেরকে শুনতে হবে কানের সামনে। এক তো লাইট নেই, লাইট আসবে না সারাদিন রাত্রি, কখন লাইট আসবে ঠিক নেই। কারণ নিচে তো জল পড়ে গেছে গ্রাউন্ডে, লাইটটা আসবে কী করে, লাইট এলে শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে না। আর তার সঙ্গে এই যে জল পড়ে গেছে বলে এরকম মেশিন বসিয়ে দিয়েছে। ট্রেনটা এসে আমাদের এখানে দাঁড়িয়ে গেছে, আর ট্রেনটা যাচ্ছে না। আর ওই যে মেশিনের আওয়াজ সারাদিন রাত ঘের ঘের করবে। এক তো লাইট নেই, আর ছেলেরাও টিভিও দেখতে পাচ্ছে না, সারাদিন ছুটি। আর এই নতুন পড়া চালু হয়েছে, পড়াশোনাও সেরকম নেই। আর ফোনের আর ইনভার্টারের চার্জও রাত্রি থেকে লাইট চলে গিয়েছিল না, ইনভার্টারের চার্জও শেষ, মানে অল্প এই ফোনে চার্জ দিয়েছি। আর এই যে ট্রেনটা যাচ্ছে এরকমভাবে না, কয়েক বছর আগে, 4-5 বছর আগের গল্প করছি। একবার কী হয়েছে, হ্যাঁ হ্যাঁ আজাও আজাও, আমি ভিডিও করছি থেকে ওরা গান করছে। কয়েক বছর আগের গল্প করছি, প্রচুর জল ভরে গিয়েছিলো। ওই দিকটাতেও জল পুরো রেল লাইনের ওপর। একটা ট্রেন এসে আমাদের এইখানটাতে রাজধানী মানে বোম্বে দিকেই যাবে, মানে আর ঘন্টা ট্রেনে গেলে পৌঁছে যায়, এখানে এসে দাঁড়িয়ে গেছে। অনেক মানুষ তো নেমে চলে গেছিলো, কিছু গাড়ির ভিতরে আটকে রয়ে গেছিলো, তারা না পাচ্ছে জল, না পাচ্ছে খাবার। স্টেশনে গিয়ে দাঁড়ালেও তারা তবু, আর আমাদের স্টেশনটাতে যদিও প্ল্যাটফর্মের ওপর কিছু পাওয়া যায় না, যাই হোক তবু সামনাসামনি গেলেও কিছু দোকানদানিরা পেতো। মানে ঘন্টার পর ঘন্টা আটকে ছিল। সকাল 8টা থেকে বৈকালবেলা ট্রেনটা ছাড়লো। তো আমাদের বিল্ডিংয়ে সবাই সাহায্য করেছিল, মানে যেখান থেকে ওদিকেও সব বিল্ডিংই করেছে, যতদূর ট্রেনটা দাঁড়িয়ে আছে। দড়িতে করে খাবার নিয়ে গিয়ে এই দিক থেকে আমাদের বিল্ডিংতে একটা ভাবি ইডলি বানিয়ে অনেক পাঠিয়েছে, তারপর পার্লিজি বিস্কুট, জলের বোতল আমাদের এদিক থেকে ওই দিকে ট্রান্সফার করেছিল ট্রেনেতে। আর এই ট্রেনটাও যাচ্ছে দেখুন, দিক করে যাচ্ছে, দেখে মনে পড়ে গেল যে আমরা বসে বসে দেখছি, কিন্তু কিছু করার ছিল না, আমরা নামবো কী করে। তারপর আমাদের বিল্ডিংয়েরই যারা ইয়াং বেস্ট তারা ওই বিস্কিট, জল ওইসবের ব্যবস্থা করেছিল। আর দড়ি কলের সাহায্যে ওদেরকে সাহায্য করেছিল। বিল্ডিংয়ের একটা ভাবি ইডলিও বানিয়ে দিয়েছিল, অনেক সবাইকে সাহায্য করেছিল। আর দেখুন ট্রেনগুলো আজকে এরকমই যাচ্ছে, কিছু লোকাল ট্রেন তো যাচ্ছেই না, আর রাজধানীগুলো যাচ্ছে, যেগুলো মেলগুলো এরকমভাবে যাচ্ছে। কিন্তু ওদিক থেকে আর আমি মেল ছাড়তে দেখতে পাচ্ছি না। আর ট্রেনের ইয়ের আওয়াজ। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, তার সঙ্গে একটা ছোট্ট হাইপ করে দেবেন।